এই গল্পটি হলো দুটি মেয়েকে নিয়ে যারা নেদারল্যান্ডে থাকতো। তাদের দুজনের মধ্যে একজনের নাম ছিল ক্রিস্টেইন আর অন্যজনের নাম লিসা। কিছু লোকেদের যেমন পাহাড়ে চড়ার নেশা থাকে, আবার কারো গভীর জঙ্গলে গিয়ে অ্যাডভেঞ্চার করার, ঠিক তেমনই ক্রিস্টেন আর লিসারও নানান ধরনের অ্যাডভেঞ্চার জায়গায় যাওয়ার শখ ছিল। আর এইবার তারা দুজনে মেক্সিকো যাওয়ার ট্রিপ প্ল্যান করেছিল, কারণ তাদের পরিকল্পনা ছিল যে তারা মেক্সিকোতে গিয়ে সেখানকার গভীর জঙ্গল এক্সপ্লোর করবে। আর তাই জন্য তারা 6 মাস ধরে টাকা জমাচ্ছিল। আর শেষ পর্যন্ত সেই দিন চলে আসে যেদিন তারা নেদারল্যান্ড থেকে ফ্লাইট ধরে 2 মাসের জন্য মেক্সিকো চলে আসে। কিন্তু তাদের দুজনের এটা ধারণাও ছিল না যে এরপর তাদের সাথে কি হতে চলেছিল। তারা দুজনে প্ল্যান করেছিল যে মেক্সিকোর যে জায়গাগুলো তারা এক্সপ্লোর করতে চায় সেই জায়গাগুলোতে তারা 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। ক্রিস্টেন আর লিসা রোজ তাদের বাবা মাকে মেসেজেস করত। তারা দুজনে ঠিক করে যে প্রথম সপ্তাহে তারা মেক্সিকোর সবথেকে প্রাচীন আর সবথেকে বড় জঙ্গল এক্সপ্লোর করতে যাবে। পরের দিন সকালে তারা দুজন হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়ে। ক্রিস্টেন আর লিসা জঙ্গলে ঘুরছিল। তখনই ক্রিস্টেন কিছু দেখে খুব ভয় পেয়ে যায়। লিসা, তাদের দুজনের সামনে একটা ভাল্লুক ছিল। তাড়াতাড়ি পালাও এখান থেকে। ভাল্লুককে দেখে ক্রিস্টেন আর লিসা খুব জোরে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে যায়।
দৌড়াতে গিয়ে লিসার পা স্লিপ করে যায়, আর সে নিজেকে সামলাতে না পেরে ক্রিস্টেনের ওপর গিয়ে পড়ে, আর তারা দুজনে গড়াতে গড়াতে একটা নদীর মধ্যে গিয়ে পড়ে। নদীর স্রোত এতটাই প্রবল ছিল যে সেই স্রোতে তাদেরকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়। নদীর স্রোতে ভাসতে ভাসতে তারা একটা বিশাল ঝর্ণার মধ্যে পড়ে যায়, আর অনেক নিচে জলের মধ্যে গিয়ে পড়ে। এখন তাদের দুজনের এটা ধারণাও ছিল না যে তারা কতটা নিচে এসে পড়েছে, আর তারা হয়তো এই ব্যাপারটা থেকেও অজানা ছিল যে তাদের এখন এই গভীর জঙ্গল থেকে বেরোনো প্রায় অসম্ভব ছিল, কারণ তারা দুজন এখন একদমই জানতো না যে তাদেরকে এখন কোন দিকে যেতে হবে। সরি ক্রিস্টেন, আমার পা স্লিপ করে গিয়েছিল। এখন সরি বলে কী লাভ হবে? জানি না আমরা কতটা নিচে পড়ে গিয়েছি। আমাদের তাড়াতাড়ি করে ওপরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। ক্রিস্টেন আর লিসা ওপরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। ক্রিস্টেন তার মোবাইল থেকে অনেকবার গেস্ট হাউসের রিসেপশন নাম্বারে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে ফোন লাগছিল না, আর লিসার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। তাদের দুজনেরই খুব ভয় লাগছিল। তারা দুজনের রাস্তা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছিল। তারা একদমই বুঝতে পারছিল না যে তারা কোন দিকে যাবে। চলতে চলতে ক্রিস্টেন আর লিসা জঙ্গলের এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো জঙ্গলি পশুদের মৃতদেহ পড়েছিল। ক্রিস্টেন আর লিসা এটাই ভাবছিল যে এই সমস্ত পশুদের কে এরমভাবে মেরেছে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার এটা ছিল যে সেই সমস্ত মৃত জন্তু জানোয়ারদের মধ্যে একটিরও মাথা কোথাও দেখা যাচ্ছিল না। কিছুটা যাওয়ার পর তারা হঠাৎ দেখতে পায় যে একটা খুবই প্রাচীন আর খুবই বড় পিরামিডের মতন কিছু একটা তাদের সামনে ছিল। রাত হয়ে আসছিল। ক্রিস্টেন লিসাকে বলে যে আজ আমরা এই মন্দিরের ওপরেই রাত কাটাবো, তাহলে হয়তো জঙ্গলি পশুদের থেকে অনেকটা নিরাপদে থাকা যাবে। ক্রিস্টেন কাঁদছিল, কারণ তার বাবার কথা মনে পড়ছিল। সিগন্যাল না থাকার কারণে সে কাউকে মেসেজও করতে পারছিল না।
ক্রিস্টেন লিসার উপর খুব রেগেছিল, কারণ লিসার জন্যেই তারা দুজনে নদীতে পড়ে গিয়েছিল। তাই সে লিসার সঙ্গে কথা বলছিল না। লিসারও খুব ভয় লাগছিল। তারা দুজনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে ক্রিস্টেনের ঘুম ভেঙে যায়। ক্রিস্টেন দেখে যে লিসা সেখানে ছিল না। বন্ধুরা, এইসব কি হচ্ছিল এই ভয়ঙ্কর জঙ্গলে? লিসাকে এইরকম সাংঘাতিকভাবে কে মারলো? আর ক্রিস্টেনকে এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারবে? এই সব কিছু আমরা জানতে পারবো ভয়ঙ্কর জঙ্গলের পার্ট 2-তে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।